নমস্কার। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে তৃতীয় পরিচ্ছেদের শ্রীরামকৃষ্ণের জ্ঞানোন্মাদ ও জাতি বিচার থেকে কিছু আলোচনা পাঠ করব। শ্রীরামকৃষ্ণ শ্রীমতীর প্রেমোন্মাদ। আবার ভক্তি উন্মাদ আছে, যেমন হনুমানের। সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। আবার আছে জ্ঞানোন্মাদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম। কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন। এক পায়ে ছেঁড়া জুতা, হাতে কঞ্চি আর একটি ভাঁড়, আবচারা। গঙ্গায় ডুব দিলে, তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মক্ত হয়ে স্তব করতে লাগল, ক্রৌং ক্রৌং খট্টাঙ্গ ধারিণী ইত্যাদি। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে? আমার উন্মাদ অবস্থা। নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকদের কাছে বললে, ওহো উন্মত্ত হ্যায়। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নিজ জাতি তার মাগ শাক রেঁধে পাঠাতো, আমি খেতুম। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি, তোর ছেলেপিলেদের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হলো। হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শ্যালা, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শিখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। আমার আবার ছেলেপুলে হবে, তুমি ঠাউরেছ। তোর গীতা পাঠের মুখে আগুন। মাস্টারের প্রতি বলছেন, দেখো শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন এইভাবে। সেজবাবুর সঙ্গে কদিন বাজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বললে, বাবা ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে ইনি এবার চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা সরে এসো, সরে এসো। এখন কিন্তু আর পারি না, সে অবস্থা এখন নাই। এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। কি অবস্থা হয়ে গেছে দেশে! চীনে স্যাঁকারি আর সমবয়সীদের বললাম, ওরে তোদের পায়ে পড়ি একবার হরি বল বল। সকলের পায়ে পড়তে যাই। তখন চীনে বললে, ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলা উড়ে, তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয়। একটা আম গাছ একটা তেঁতুল গাছ চেনা যায় না। শ্রীরামকৃষ্ণের কি মত ছিল, সংসার না সর্বত্যাগ? কেশব সেনের সে বিষয়ে সন্দেহ ছিল। একজন ভক্ত, এই ভক্তি উন্মাদ কি প্রেম উন্মাদ কি জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে বললেন, যোগী দুরকম, ব্যক্তযোগী আর গুপ্তযোগী। সংসারে গুপ্তযোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। রাম বলছেন, আপনার ছেলে ভুলানো কথা। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, শেষে বিজ্ঞানী হবে। জোর করে সংসার ত্যাগ ভালো নয়।
রাম বলছেন, কেশব সেন বলতেন, ওর কাছে লোকে অত যায় কেন? একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকদের বলি, এও করো ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে আমি বলি না। কেশব সেন একদিন লেকচার দিলে বললে, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতরে ছিল। আমি কেশবকে বললাম, একেবারে সবাই ডুব দিলে কি হবে? তাহলে মেয়েদের দশা কি হবে? একবার আড়াই উঠো, আবার ডুব দিও, আবার উঠো। কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বললে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে, বলে তা যদি হলো, তবে হরিশ নোটো ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলা পোড়া খাবার নুন নাই। শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড়ু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটির নিকট বলছেন, রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।